10 প্রকারের নারীকে আল্লাহ রব্বুল আলামিন খুবই ভালোবাসেন। প্রিয় বোনেরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 1. মাফকারী মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন এমন ধরনের নারীদেরকে খুবই ভালোবাসেন যারা নিজেদের রাগ এবং ক্রোধকে হজম করে নিতে পারে এবং এর সঙ্গে সঙ্গে অন্যজনের ভুলকে মাফ করে দেয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফকারীদেরকে খুবই পছন্দ করে থাকেন এবং তাদেরকে অনেক ভালোবাসেন। 2. সবুরকারী মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদেরকে খুবই পছন্দ করে থাকেন, যারা দুঃখ কষ্ট এবং সমস্যায় পতিত হয়েও স্বামীর উপরে বা নিজের পিতা বা অভিভাবকের উপরে ভৎসনা না করে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে সবর করে এবং এই সবরের উপরে খুশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল নারীদেরকে খুবই ভালোবাসেন। 3. তওবাকারী নারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মহব্বত করে থাকেন যে নারী তওবা করে নেয়, অর্থাৎ যে সমস্ত মহিলারা আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার পড়তে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ধরনের মহিলাদেরকে খুবই পছন্দ করেন। 4. পাক এবং পবিত্র থাকা মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত মহিলারা এই পৃথিবীতে পাক এবং পবিত্র হয়ে থাকার চেষ্টা করে, আর বিশেষ করে যে সমস্ত মহিলারা হায়েজ এবং নেফাজ অবস্থায় পবিত্র থাকার চেষ্টা করে, এই ধরনের নারীদেরকে আল্লাহ রব্বুল আলামিন খুবই মহব্বত করেন। আল্লাহ পবিত্র, তাই পবিত্রতা অবলম্বনকারী নারীদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন। 5. গীবত করা, চগলখুরি করা, মানুষের পেছনে কথা বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সমস্ত নারীদেরকে খুবই ভালোবাসেন যারা মিথ্যা বলে না, চগলখুরি করে না, গীবত করে না, ফিতনা ফাসাদ ছড়ায় না, পরনিন্দা করে না এবং এই সকল মজলিসে যারা পরনিন্দা বা গীবত করে তাদেরকে বাধা দেয় বা হেদায়েতের কথা বলে অথবা সেই স্থান থেকে উঠে চলে আসে, ওই সকল নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবাসেন। 6. নিজের স্বামীর সঙ্গে সব সময় খুশি থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত মহিলারা তার স্বামীদের উপরে রাজি খুশি থাকে, সেই সমস্ত মহিলারা যদি ওই অবস্থায় ইন্তেকাল করে, তাহলে ওই ধরনের মহিলাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জান্নাত ওয়াজিব করে দেন। তারই সাথে সাথে যে সমস্ত মহিলারা নিজের স্বামীর সঙ্গে সব সময় খুশি থাকে, নিজের স্বামীকে খুব ভালোভাবে খেদমত করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের নারীদেরকেও অত্যন্ত ভালোবাসেন। তারপর ইবাদতকারী মহিলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত পাক পবিত্র মহিলারা নামাজ রোজাতে নিজেদেরকে সব সময় নিয়োজিত রাখে, যারা নিজেদের স্বামীর খেদমত করে, এই সমস্ত নারীদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে পরপুরুষের নজর থেকে নিজেকে হেফাজতকারী মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত মহিলারা পরপুরুষের নজর থেকে নিজেকে হেফাজত করে রাখবে, এই ধরনের মহিলারা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবেন। ঠিক এমনইভাবে যে সমস্ত মহিলারা গায়ে সুগন্ধি মেখে শরীরের নানান অঙ্গভঙ্গি করে পরপুরুষদেরকে আকর্ষণ করবে, তাহলে সেই সমস্ত মহিলাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত পাঠিয়ে থাকেন। তারপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামীর বাধ্যগত স্ত্রীদের ব্যাপারে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নারীদেরকে খুবই পছন্দ করেন যারা নিজের স্বামীর কথাকে মান্য করে, অর্থাৎ স্বামীর কথা মতো চলাফেরা করে, স্বামীর আনুগত্য পোষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুবই পছন্দ করেন। তবে এই ক্ষেত্রে কথা আছে, স্বামী যদি অন্যায় আবদার করে, স্বামী যদি অনইসলামিক কোনো আবদার করে, তাহলে সেই স্বামীর অনুগত্য হওয়া কোনোভাবেই প্রশংসনীয় কাজ হবে না। সর্বশেষ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার কথা বলেছেন। জান্নাতে মানুষজনদের আল্লাহর দর্শন লাভের জন্য ভীষণ চেষ্টা থাকবে, সবাই চেষ্টা করবে আল্লাহ তাআলাকে নিজ চোখে দেখতে, কিন্তু যেই নারীরা এই পৃথিবীতে পর্দারত অবস্থায় থাকবে, সেই সমস্ত নারীরা আল্লাহকে দেখার জন্য নিজের ইচ্ছা প্রকাশ করবেন। সুবহানাল্লাহ। আর সে সমস্ত নারীদের সাথেই আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সাক্ষাৎ করবেন, যারা এই দুনিয়ায় নিজের মুখকে পর্দার আড়ালে রেখেছে, পরপুরুষ থেকে নিজেকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ।